আশা করি বর্তমানে যে সরকারটা আছে আমি উল্লেখ করতে চাই স্পেসিফিকলি ডক্টর ইউনূস যখন বাংলাদেশে এসে দায়িত্ব নেন উনি প্যারিস থেকে ভারতের অনেকগুলো মিডিয়ার সাথে কথা বলেছেন। পানি ইস্যু নেই, কিন্তু অন্যান্য অনেক ক্ষেত্রেই তিনি যেভাবে কথা বলেছেন, একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আরেকটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের সাথে যেভাবে কথা বলা উচিত সেভাবে কথা বলেছেন। সেই পয়েন্ট অফ ভিউতে আমি মনে করি যেটা হওয়া উচিত। একটা উদাহরণ দিই আগের সরকারটা কেমন ছিল। ধরুন আমরা ফারাক্কা মানে আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তি হয়েছে, আমরা অনেকে হয়তো জানি না। শেখ হাসিনা যখন ভারতে 17 বা 18 সালে সফরে গেছেন, উনি নিজে বলেছেন এই ফ্রেমওয়ার্কে আমরা এই গঙ্গা চুক্তি 26 সালে কিন্তু সামনে আসছে, আমরা এটাকে রিনিউ করতে চাই না। কারণ ভাই যেটা বললেন আপনি, ফারাক্কা পয়েন্টে যে পানি আসছে সেই পানিকে ভাগ করতে বলছেন, এটাও ঠিকঠাক ভাগ হয় না, এটা ডিফারেন্ট আলোচনা। আমরা প্রচুর দেখবো যে ওই পানি আসলে মানে শুকনা সিজনে কোনো পানি নেই, কিন্তু ফারাক্কা পয়েন্টেই যদি পানি না আসে টেকনিক্যালি, তাহলে আপনি ভাগ করে কি করবেন? তিস্তাতে একই, গজলডোবা পয়েন্টে যে পানি আসবে সেই পানি আপনি ভাগ করবেন, বেসিনের কোনো চুক্তি না। আচ্ছা, এইরকম অসম যে চুক্তি করার কোনো অর্থ নাই। আমি মনে করি যে ফ্রেমওয়ার্কে তিস্তা চুক্তি স্বাক্ষরিত হতে যাচ্ছিল 11 সালে, ওটা না হওয়া ভালো হয়েছে। বেসিন বেজ, নদীর একটা অধিকার আছে, এটা একটা পক্ষ 20% নদীর জন্য, বাকি আমি বাংলাদেশে এটার বেসিনের কত পার্সেন্ট, ভারতে কত পার্সেন্ট। মমতা ব্যানার্জি একবার বলেছিলেন যে গজলডোবায় তো খুব একটা পানি নেই, আমি কিভাবে দেবো? শি ইজ ট্রু, কারণ সিকিমে প্রচুর পানি প্রত্যাহার করা হয়। তো আমি দেখবো না, আমি দেখবো সিকিমে এটার কতটুকু বেসিন আছে, ওয়েস্ট বেঙ্গলে কি আছে, আমার এখানে কি আছে, সব আমরা একত্র করে দেখবো। সো ওই যে বাজে চুক্তি, ওই চুক্তিটাও আমরা করতে পারিনি, ওই চুক্তি নিয়ে কথাও বলতে পারিনি। এবং মানে সবচেয়ে বড় পরিহাস কোন জায়গায়, যে তিস্তা প্রজেক্ট বাংলাদেশে ওই যে রিজার্ভার তৈরি থেকে শুরু করে তিস্তা ড্রেজিং করে এটা কতটুকু এফেক্টিভ হবে, আমি বেসিক যতটুকু বুঝি আমার কাছে খুব মনে হয় না। কিন্তু ভারত এখন আমাকে পানি দেবে না, কিন্তু সে ওই প্রজেক্টটার জন্য আমাকে লোন টোন দিয়ে আমি ওই প্রজেক্টটা, তাও কি আমি চায়নাকে দিতে চেয়েছি, সেটা তার ভাল লাগছে না, তার কাছ থেকে করতে হবে। ভারতে গিয়ে শেখ হাসিনা এই লাস্ট যে ভিজিট ছিল সেগুলো বলে এসছেন। সুতরাং আমি একটা জিনিস সিরিয়াসলি মনে করি, আমাদের যে সরকারটা আছে, কারণ ওই যে সেই পুরনো কথা, আপনি তো ট্রেড অফ করছিলেন আসলে ক্ষমতায় থাকার সাথে। সুতরাং আর কোনো জায়গায় কোনো রকম আলোচনা রাষ্ট্রের স্বার্থে আপনি করেননি। আমি এই সরকারটাকে দেখছি, এবং এই সরকার এই যে আমাদের এই বন্যার সময়ও যেভাবে উপদেষ্টা রেসপন্ড করেছেন, মিস রেজওয়ানা হাসান খুব চমৎকারভাবে উনি বলেছেন। একইভাবে আমাদের সামনেও আমি এবং আমাদের প্রধান উপদেষ্টা, আমরা বারবার বলছি ভারতের সাথে শত্রুতা বা কোনো বৈরী সম্পর্কের কিছু নাই, কিন্তু আমরা ভারতের একটা কলোনিতে পরিণত হয়েছিলাম। আমাদেরকে ভারত একটা কলোনি বা একটা ভাসাল স্টেট হিসাবে দেখলে চলবে না।